স্ত্রীর 20টি অধিকার ইনশাআল্লাহ বলার চেষ্টা ফিকির করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বলার মতো এবং শ্রবণ করার মতো তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। 1 নম্বর অধিকার, স্ত্রীর সাথে সৎভাবে বসবাস করতে হবে। পবিত্র কুরআন সূরা নিসা 4 নম্বর সূরার 19 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআ ওয়া জা'আলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। দুনিয়ার স্বামী সমাজ, তোমরা তোমাদের বিবিদের সাথে সৎভাবে বসবাস করো। ফাইন কারিহতুমুহুন্না, যদি তোমাদের স্ত্রীদেরকে কোনো কারণে অপছন্দনীয় মনে হয়, ফাআসা আন তাকরাহু শাইআন, হতে পারে তোমরা একটা গুণ তোমার বিবির খারাপ লাগতেছে তোমার কাছে, ওয়া জা'আলাল্লাহু ফীহি খায়রান কাসীরা, আল্লাহ বলছেন আমি হতে পারে এর মধ্যে অনেক কল্যাণ রেখে দিয়েছি। সুতরাং তুমি তোমার বিবির সাথে সৎভাবে বসবাস করো। বিবি আপনার কাছে এই অধিকার রাখে, আপনি তার সাথে সৎভাবে বসবাস করবেন। কেন? আপনি যে ভালো একজন মানুষ, এটা আপনার বিবির কাছে প্রমাণ হতে হবে। আপনি বাহিরে আপনার অনেক নাম ডাক, আপনি নেতা, আপনি পীর সাহেব, আপনি হাজি সাহেব, গাজী সাহেব, কিন্তু বিবির কাছে জিরো। সত্যি আপনি জিরো। বিবির কাছে যদি আপনি হিরো হতে পারেন, সত্যি আপনি হিরো। দলিল জামিউত তিরমিজির 3895 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, খায়রুকুম খায়রুকুম লি আহলিহি, তোমাদের মধ্যে সর্বোত্তম হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি তার পরিবারের কাছে ভালো, বিবির কাছে ভালো। ওয়া আনা খায়রুকুম লি আহলি, আমি এই পৃথিবীর মধ্যে সবচাইতে ভালো ব্যক্তি। কেন? আমি আমার বিবির কাছে ভালো। তাহলে বিবির কাছে যেই ব্যক্তি ভালো, প্রকৃতপক্ষে ওই ব্যক্তি ভালো। বিবির কাছে যেই ব্যক্তি ভালো নয়, প্রকৃতপক্ষে ওই ব্যক্তি ভালো নয়। এই জন্য 1 নাম্বার স্ত্রীর অধিকার হচ্ছে, স্বামীর কাছে নারীরা অধিকার রাখে, আপনি তার সাথে সৎভাবে বসবাস করবেন। 2 নাম্বার, বিবির যদি ধর্মীয় জ্ঞান কম থাকে, তাহলে বিবিকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দিবেন। দলিল সূরা তাহরিম 66 নম্বর সূরার 6 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমরা তোমাদের পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, কেননা জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। আলাইহা মালাইকাতুন, এই জাহান্নামের মধ্যে এমন কিছু ফেরেশতা রয়েছে, গিলাদুন শিদাদুন, যাদের অন্তর বড় কঠোর, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, ওই ফেরেশতাকে আল্লাহ তাআলা যেই আদেশ দিবেন সেই আদেশই তারা পালন করবে, এই আদেশের কখনো তারা বিরোধিতা করবে না। আপনার সম্পর্কে আল্লাহ যদি বলেন এই ব্যক্তির চোখটাকে উপড়িয়ে ফেলতে হবে, আল্লাহ বলেছেন গিলাদুন শিদাদুন, তাদের অন্তর বড় কঠোর, আপনার চোখটাকে উপড়িয়ে ফেলবে, বিন্দু পরিমাণ দয়া তাদের ভিতরে লাগবে না। এই জন্য আল্লাহ বলেছেন নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই আয়াত যখন নাজিল হলো, খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে এসে উপস্থিত, এসে বলছেন, কাইফা লানা বি আহলিনা, আল্লাহ রাসূল, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচবো এটা তো বুঝলাম, কিন্তু পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচাবো এটা তো বুঝলাম না। আল্লাহ রাসূল বলেছেন 2টা কাজ করবা। আওয়াজ করে বলেন কয় কাজ? 2টা। 1, আল্লাহ যে আদেশ করেছেন সেই আদেশ তুমি তোমার পরিবারকে করবা, আল্লাহ যে নিষেধ করেছেন সেই আদেশ তুমি তোমার পরিবারকে করবা। আপনি স্বামী আপনার বিবিকে বলবেন, বিবি সিনেমা দেখো না, নাটক দেখো না, গান শুনো না, বিবি এটা আমার মা আমাকে জন্মদান করেছে, 2 বছর পর্যন্ত দুধ পান করাইছে, আমার মাকে তুমি গালিগালাজ করো না, এটা আমার বাবা বৃদ্ধ হয়ে গেছে, হয়তো এখন একটু কাশে, এই কাজটাকে তুমি সহ্য করো, তুমি গালমন্দ করো না। আপনি স্বামী আপনার স্ত্রীকে এই কথা বলবেন, স্ত্রী এই অধিকার রাখে, আপনার এই অধিকার আছে। কেন? আর রিজাল কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা নারীদের উপরে কর্তৃত্বশীল। আপনি পরিবারের কর্তা, আপনি বিবিকে বলবেন মার্কেটে ঘুরতে পারবা না, আপনি বিবিকে বলবেন পর্দা ছাড়া ঘর থেকে বের হতে পারবা না, আপনি বিবিকে বলবেন অশ্লীল সিনেমা নাটক এইগুলো দেখতে পারবা না। এইগুলো আপনার কাছে স্ত্রী হিসাবে অধিকার রাখে, এইগুলো অধিকার, আপনি তাকে এই আদেশটা করবেন। বিবির যদি ধর্মীয় জ্ঞান কম থাকে, ধর্মীয় জ্ঞান শিক্ষা দিবেন। সবচেয়ে উত্তম শিক্ষা হচ্ছে কোরআনের শিক্ষা। দলিল সহিহ বুখারীর 5027 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, আল্লাহ রাসূল বলেছেন
তোমাদের মধ্যে সর্ব উত্তম হলো দুই শ্রেণীর মানুষ। এক, যেই ব্যক্তি নিজে কুরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। এই যে মিস্টার, আপনাকেই বলছি, আপনি মসজিদের ইমাম সাহেবকে বলেন দুইটি কেমন শি, আপনি মাদ্রাসার হুজুরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেন। আপনার নবী বলেছে এই পৃথিবীর মধ্যে আসমানের নিচে জমিনের উপরে দুই শ্রেণীর মানুষ সর্ব উত্তম। এক, যেই ব্যক্তি কুরআন শিক্ষা করে, এবং আরেক শ্রেণীর মানুষ হচ্ছে যারা কুরআন শিক্ষা দেয়। আপনার কাছে সে দুইটি কার মুন্সি, অথচ আল্লাহর কাছে ওই ব্যক্তিবর্গ হচ্ছে সবচাইতে প্রিয়। সুবহানাল্লাহ। এই জন্য বিবিকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দিবেন, কোরআনের শিক্ষা দিবেন। বিবিকে ইবাদতের প্রতি উৎসাহ দিবেন। কিভাবে উৎসাহ দিবেন? জামিউত তিরমিজির মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, আবু দাউদের 1308 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাহিমাল্লাহু রাজুলান ক্বামা মিনাল লাইলি, আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রতি রহম করেন, ওই স্বামীর প্রতি রহম করেন যেই ব্যক্তি রাত্রিবেলা উঠে ফাসল্লা 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ পড়ে, ওয়া আইআযা ইমরাআতা, বিবিকে সজাগ করার চেষ্টা ফিকির করে, ফা ইন আবাদ, বিবির দিকে তাকিয়ে দেখে বিবি ঘুমায়, বিবিকে সজাগ করার চেষ্টা ফিকির করে, বিবি উঠতে চায় না। আল্লাহ রাসূল বলেন, নাদহা ফি ওয়াজহিহাল মাআ, তার স্ত্রীর মুখের মধ্যে হালকা করে পানি ছিটিয়ে দেয়, বিবি উঠো, রাত্র শেষ হয়ে যাচ্ছে, 2 ভাগ চলে গেছে, 1 ভাগ বাকি, তাহাজ্জুদের সময়, আলা আমিন মুস্তাগফিরান ফাআগফিরুল্লাহ, আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে এসে উপস্থিত, ডাকতেছে, কে গুনাহ করেছো আমার কাছে বলো, আমি আল্লাহ ক্ষমা করব। রিজিকের অভাবে কে পড়ে আছো আমার কাছে বলো, আমি তোমাকে রিজিক দিব। আল্লাহ ডাকে, বিবি তুমি উঠো। যেই স্বামী তার বিবিকে এইভাবে ঘুম থেকে সজাগ করে তাহাজ্জুদ পড়ার জন্য তোলার চেষ্টা করে, আল্লাহ বলেছেন ওই স্বামীর প্রতি আল্লাহ তাআলা রহম নাজিল করেন। এখন বিবির মুখে যে পানি দিবেন, বিবি যদি দাজ্জাল মার্কা হয়, ঝামেলা আছে না নাই? এই জন্য বিবাহ করার ক্ষেত্রে নেককার স্ত্রী থেকে বিবাহ করতে হবে। দলিল সহিহ বুখারীর 5090 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা, নারীদেরকে বিবাহ করা হয় 4টা জিনিস দেখে। 1, তার টাকা পয়সা, ওয়া লিহাসাবিহা, তার বংশীয় মর্যাদা, ওয়া লিজামালিহা, তার সৌন্দর্য, ওয়া লিদীনিহা, তার ধার্মিকতা। আল্লাহ রাসূল বলেন, ফাযফার বিযাতিদ দ্বীন, তুমি ধার্মিকতাকে প্রাধান্য দাও, তারিবাত এদাকা, নতুবা তুমি ধ্বংস হয়ে যাইবা। আপনি বিবাহের ক্ষেত্রে সুন্দর দেখবেন না, বংশীয় মর্যাদা দেখবেন না, টাকা পয়সা দেখবেন না। একটা নারীর ভিতরে যদি ধার্মিকতা থাকে, আল্লাহ রাসূল বলেছেন তাকে তুমি বিবাহ করে নিয়ে আসো, তোমার ঘরটা সোনার সংসারে পরিণত হবে। আর যদি আপনি রূপের পিছনে খুঁজেন, আপনি যদি সৌন্দর্যের পিছনে দৌড়ান, বংশীয় মর্যাদার পিছনে দৌড়ান, ধার্মিকতা যদি না থাকে, তাহলে আপনার সংসারটা জাহান্নামের টুকরা হয়ে যেতে পারে, দুনিয়াতে অশান্তির শেষ হবে না। এই জন্য রাসূল বলেছেন বিবাহ করার ক্ষেত্রে দিনদারিত্বকে প্রাধান্য দাও, তাহাজ্জুদ পড়ার সময় পানি ছিটাইলেও বিবি রাগ করবে না। এই ছিল বিবির 2 নম্বর অধিকার। 3 নম্বর অধিকার, কারো যদি একাধিক বিবি থাকে, সব বিবির মাঝে সমতা রক্ষা করা, ইনসাফ করা। দলিল সূরা নিসা 4 নম্বর সূরার 3 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তোমরা পছন্দনীয় নারীদের থেকে বিবাহ করো, মাসনা 2টা, ওয়া সুলাসা 3টা, ওয়া রুবা 4টা। ফা ইন খিফতুম আল্লা তা'দিলু, যদি তোমরা ভয় করো যে ইনসাফ করতে পারবে না, 2 জন বিবি থাকলে একজন 2 জনের সাথে সমান ব্যবহার করতে পারবে না, আল্লাহ বলেছেন ফাওয়াহিদা, তাহলে তোমার জন্য একটা, তাহলে এক স্ত্রী তোমার জন্য যথেষ্ট। এই হলো বিবির 3 নম্বর অধিকার। 4 নম্বর অধিকার, শরীয়ত ব্যতীত আপনার বিবির সব ভুল না ধরা। উদাহরণস্বরূপ মনে করেন আপনার বিবি আপনার কাপড়গুলো কেচে দেয়, 10টা কাপড় কেচেছে, 9টা খুব সুন্দর হয়েছে, কিন্তু একটার জামার মধ্যে একটু ময়লা রয়েছে। আপনি বলেন, হ্যাঁ এইগুলো কি ধইলা, ময়লা কেন? 9টা কিন্তু খুব সুন্দর হয়েছে। থালা বাসন মাজতে গেছে, গ্লাস ভেঙে গেছে। এখন আপনি বলতেছেন আরেকবার যখন বাবার বাড়ি যাইবা এগুলো নিয়ে আসবা। এই যে এরকম ভুল ধরতে যাবেন না। শরীয়ত ব্যতীত স্ত্রীর সব ভুল না ধরা। দলিল সহিহ মুসলিমের 3540 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, লা ইয়াফরাক মুমিনুন মুমিনাতান, কোন মুমিন পুরুষ যেন কোন মুমিন নারীর প্রতি বিদ্বেষ না রাখে। ইন কারিয়া মিনহা খুলুকান, তার একটা চরিত্র যদি খারাপ মনে হয়, রাদিয়া মিনহা আখর, আরেকটা চরিত্র অবশ্যই আপনার কাছে ভালো মনে হবে। আপনার বিবির সব গুণ খারাপ না, কিছু গুণ অবশ্যই ভালো আছে। এই জন্য বিবির সাথে আচরণ করবেন এমনভাবে শরীয়ত ব্যতীত বিবির সব ভুল ধরতে যাবেন না। এই ছিল 4 নম্বর অধিকার। 5 নম্বর অধিকার, এটা আমাদের এলাকার একটা রূপ, বউ পিটানো, আছে না নাই? পিটাতে পারবেন না। দলিল আবু দাউদের 2142 নম্বর হাদিস।
একজন ব্যক্তি রাসূলের কাছে এসে বলছেন, মা হাক্কু যাওজাতি আহাদিনা আলাইহি, আল্লাহ রাসূল, আমরা যে স্বামী স্ত্রীরা আমাদের কাছে কি কি অধিকার রাখে? আল্লাহ রাসূল 4টা অধিকারের কথা বলেছেন, করণীয় 2টা, বর্জনীয় 2টা। এক, প্রথমে করণীয় শুনেন, আনতুতিমাহা ইযা তুইমতা, তুমি যদি খাও বিবিকে খাওয়াইবা। ওয়াতাকসুহা ইযা তাসাইতা, তুমি যদি পোশাক পরিধান করো তাহলে বিবিকে পোশাক পরিধান করাইবা। বর্জনীয় 2টা। এক, ওয়ালা তাদরিবিল ওয়াজহা, চেহারায় মারতে পারবেন না। ওয়ালা তুকাব্বিহ, গালি দিতে পারবেন না। তুই খারাপ, তোর মা খারাপ, তোর বাবা খারাপ, তোর 14 গোষ্ঠী সব খারাপ, তোকে বিবাহ করে আমার জীবনটা তছনছ হয়ে গেছে, এরকম স্ত্রীকে গালিগালাজ করতে পারবেন না। এই যে মিস্টার স্বামী, আপনি আপনার স্ত্রীর মুখের মধ্যে চর দিতে পারবেন না, ঘুষি মাইরা নাকটাকে ফাটাইয়া ফেলতে পারবেন না, এই অধিকার আপনার নাই। বিবির চেহারার মধ্যে আঘাত করতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন, এই জন্য বিবিকে আপনি মারতে পারবেন না। হুজুর মারবো না তো কি করবো, সারাদিন পেট পেট করে ঝগড়া করে আমার মায়ের সাথে, কি করবেন? দলিল দেই, একটা হাদিস শুনি। হাদিসটা হচ্ছে সহিহ বুখারীর 3331 নম্বর হাদিস। আবু হুরায়রা বলেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন, ইস্তাউসু বিন নিসা, নারীদেরকে ওয়াজ করো। স্বামী সমাজ নারীকে বোঝানো, বিবি গো, আমার মাকে তুমি কেন গালিগালাজ করো? বিবি গো, আমি তোমাকে কামাই করে খাওয়াই, তুমি পরের গীবত পরনিন্দা নিয়ে কেন ঘুরে বেড়াও? আমি তোমাকে মোটা কাপড় দেই, মোটা চালের ভাত দেই, এইগুলো নিয়ে তুমি সন্তুষ্ট থাকো, আমাকে রাইখা তুমি মার্কেট করতে যাও না। এটা আপনি বলবেন। বিবাহ তো আপনি করেছেন, দেনমোহর তো আপনি দিয়েছেন, আপনাকে রেখে আপনার স্ত্রী ফুলফুল গিয়ে ঘোরাফেরা করে আরেক বেটা ধাক্কা মারে, আপনার শরীরে রক্ত নাই, সব পুজ হয়ে গেছে, আপনার শরীরে রক্ত টকবক করে না, আপনাকে রেখে আপনার স্ত্রী কেন মার্কেট করতে যাবে? আপনি মরে যান, এরপরে যাবে। আপনি বেঁচে থাকা অবস্থায় আপনার স্ত্রী মার্কেটে যেতে পারবে না, ইম্পসিবল, কখনো সম্ভব না। আপনি স্ত্রীকে যেতে দিবেন না, এটা স্ত্রীর অধিকার রাখে। আল্লাহ রাসূল বলেছেন, ফাস্তাউসু বিন নিসা, নারীদেরকে ওয়াজ করো। কেন ওয়াজ করবেন? ফা ইন্নাল মারআতা খুলিকাত মিন দিলাইন, নারীদেরকে বানানো হয়েছে পাঁজরের হাড্ডি দ্বারা। আওয়াজ করে বলেন, কিসের হাড্ডি? পাঁজরের হাড্ডি। আর পাঁজরের হাড্ডি হচ্ছে এমন বাঁকা, ফা ইন যাহাবতা তুকিমু কাসারতা, তুমি যদি এই হাড্ডিটাকে সোজা করতে যাও, কাসারতা, ভেঙে যাবে। ওয়া ইন তারাকতা, তুমি যদি এটা ছেড়ে দাও, হালাকা, তুমি ধ্বংস হয়ে যাইবা। করবোটা কি? আল্লাহ রাসূল, মারতেও পারবো না, ছাড়তেও পারবো না, করবোটা কি? ফাস্তাউসু বিন নিসা, আল্লাহ রাসূল বলেছেন, তুমি নারীকে ওয়াজ করো। সহিহ বুখারীর 5204 নম্বর হাদিসে, যারা স্ত্রীকে পিটান, আল্লাহ রাসূল আমাদেরকে এত ধিক্কার দিয়েছেন। হাদিসটা শুনেন, আল্লাহ রাসূল বলেন, লা ইয়াজিলুদু আহাদুকুম জালদাল আবদি, তোমরা তোমাদের স্ত্রীদেরকে গরু বাছুরের মতো পিটায়ও না। কেন? সুম্মা ইউজামিউহা ফি আখিরিল ইয়াউমি, দিনের বেলা মারবা, রাত্রে বেলায় তো তার সাথে গিয়ে আবার শয়ন করবা, তখন কি লজ্জা করবে না? এজন্য বিবির 5 নম্বর অধিকার, বিবিকে মারা যাবে না, বিবিকে বুঝাতে হবে, চেষ্টা ফিকির করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকল বলেন আমিন। বিবির 6 নম্বর অধিকার, বিবির সাথে ভালো ভালো গল্প করা। এখানে অনেক স্বামী আছেন, বিবির সাথে কখনো ভালো গল্প করেন না। সন্তানগুলো যখন ঘুমিয়ে যাবে রাত 8টা সাড়ে 8টার সময়, বিবির সাথে মাঝে মাঝে গল্প করা, এটা বিবির অধিকার। সহিহ বুখারী 5189 নম্বর হাদিসের দলিল। আম্মা জান আয়েশা বলেন, একদিন রাত্রেবেলা আল্লাহ রাসূল আমাকে 11 বিবির গল্প শোনাইছে। ইয়া লম্বা হাদিস। এই হাদিসের দলিলে প্রমাণ করে যে বিবির সাথে ভালো ভালো গল্প করা যায়। এখন কি গল্প করবেন? সিনেমা একটা দেখছেন, এখন বিবিকে বলছেন, বিবি সিনেমা একটা দেখছি, কি কি দেখছি শুনো, এটা তোমাকে বলি। এমন গল্প করা যাবে? এমন গল্প করা যাবে না। কি গল্প করবেন? দলিল নেন। হাদিসের কিতাবের নাম সহিহ ইবনে হিব্বান 7111 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা বলেন, লাম্মা রাআইতু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিবা নাফসিন, আম্মা জান আয়েশা বলেন, একদিন আমি আমার স্বামীকে দেখলাম, অর্থাৎ রাসূলকে দেখলাম, তার মনটা খুব ফুরফুরে, মেজাজটা খুব ভালো। যখন আমি দেখলাম রাসূলের মেজাজটা খুব ভালো, তখন আমি বললাম, উদুল্লাহ লি, আল্লাহ রাসূল আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করুন। আমাদের মন যখন ভালো থাকে, তখন স্ত্রীরা বলে, স্বামী গো, আমাকে কানের স্বর্ণের ফুল আইনা দিবা, আমাকে একটা টাঙ্গাইলের শাড়ি আইনা দিবা, এমন আবদার করে কি করে না? তো আম্মা জান আয়েশা বলছে যে আমি আমার স্বামীকে দেখলাম, রাসূলকে দেখলাম, তার মেজাজটা খুব ফুরফুরে, তিবা নাফসিন, মনটা খুব ফুরফুরে। আমি বললাম, উদুল্লাহ লি, আল্লাহ রাসূল আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করুন। ফাকালা, আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহুম্মা গফির লি আয়েশা, হে আল্লাহ তুমি আয়েশাকে ক্ষমা করো, মা তাকদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখার, আয়েশার আগের গুনাহ, পরের গুনাহ, মা আসরাত ওয়া মা আ'লানাত, গোপন গুনাহ, প্রকাশ্য গুনাহ, সব গুনাহ তুমি মাফ করে দাও। ফাদহিকাত আয়েশাতু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হেসে দিলেন, হাত্তা সাকাত রাসুহা ফি হিজরিহা, হাসতে হাসতে আল্লাহ রাসূল আম্মা জান আয়েশা
হাসতে হাসতে আল্লাহ রসুলের কুলে গিয়ে পড়লেন। আয়াসুরুকা দুআই। তখন আম্মাজান আয়েশাকে লক্ষ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আয়েশা, আমার দোয়া কি তোমাকে আনন্দ দেয় নাকি? মা লা ইয়াসুরুনি দুআউকা। আল্লাহ রাসূল, আমার আবার কি হলো? আপনার দোয়া আবার কাকে আনন্দ দিবে না? সবাইকে তো আনন্দ দিবে, আমাকে তো অবশ্যই আনন্দ দিবে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহি ইন্নাহা লা দুআই লি উম্মতি ফি কুল্লি সালাতিন। আয়েশা, আমি তোমার জন্য দোয়া করেছি আয়েশার আগের গুনাহ, পরের গুনাহ, গোপন গুনাহ, প্রকাশ্য গুনাহ, সব গুনাহ যেন মাফ করে দেয়। আল্লাহর কসম আয়েশা, আমি আমার গুনাহগার বান্দার জন্য, আমি আমার গুনাহগার উম্মতের জন্য এই দোয়াটা করে থাকি প্রত্যেক নামাজের মধ্যে, যে আল্লাহ আমার গুনাহগার উম্মতের আগের গুনাহ, পরের গুনাহ, গোপন গুনাহ, প্রকাশ্য গুনাহ তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ বলেন। স্বামী স্ত্রীর গল্পের মাঝে কত সুন্দর একটা তথ্য আমরা পাইলাম। তাহলে বিবির সাথে ভালো ভালো গল্প করা 6 নম্বর অধিকার। 7 নম্বর অধিকার, বিবি যদি ধর্মীয় কোনো কাজে অনুমতি চাই তাহলে বিবিকে ধর্মীয় কাজে অনুমতি দিবেন। যেমন এই যে আজকে এখানে একটা মাহফিল হয়েছে, বিবি যদি অনুমতি চাইতো যে আপনি আমাকে অনুমতি দেন, আমি সেইখানে মাহফিলটা শুনতে যাই, তাহলে আপনি অনুমতি দিবেন, এটা আপনার কাছে অধিকার রাখে। 8 নম্বর অধিকার, বিবির থেকে আলাদা থাকা যাবে না, বিশেষ করে রাত্রিবেলা। এই যে যারা 3 দিনে যান, 40-এ যান, যারা বিদেশ যান, বিবির থেকে আলাদা থাকা যাবে না বিবির অনুমতি ছাড়া। অবশ্যই অনুমতি দিতে হবে। 100% অনুমতি যদি না দেয় তাহলে বিবির থেকে আলাদা থাকা যাবে না, বিশেষ করে রাত্রে। অনুমতি যদি দেয় তাহলে বিবির থেকে আলাদা থাকা যাবে। দলিল সহিহ বুখারীর 5202 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাফা লা ইয়াদখুলু আলা বা'দি আহলি শাহরুন। আল্লাহ নবী একদিন কসম করলেন যে কতিপয় বিবির কাছে তিনি 1 মাস যাবেন না। ফালাম্মা মাদাত 29 ইয়াওমান, যখন 29 দিন গত হলো তখন আল্লাহ নবী কতিপয় বিবির কাছে ওয়াদা আলাইহিন্না আওরাহা, সকালে অথবা সন্ধ্যায় গিয়ে উপস্থিত হলেন। তখন একজন ব্যক্তি বলল, ফাকিলা লাহু নাবিয়াল্লাহ হালাফতা আল্লাহ তাদখুলা আলাইহিন্না শাহরুন, আপনি না কসম করেছিলেন 1 মাস আসবেন না, 29 দিন গেল, কেন আপনি চলে আসলেন? তখন আল্লাহ রাসূল বলছেন, ইন্না শাহরা ইয়াকুনু 29 ইয়াওমা, আরবি মাস 29-এও যায়, 30-এও যায়। সুতরাং আমাকে জ্ঞান দিতে আসো না, এই মাস 29-এ গেছে, এই জন্য আমি বিবির কাছে এসেছি। এই জন্য বিবির 8 নম্বর অধিকার হচ্ছে বিবির থেকে রাত্রেবেলা আলাদা থাকা যাবে না। 9 নম্বর অধিকার, বিবির জন্য পরিপাটি হয়ে থাকবেন, সুন্দরভাবে সাজুগুজু করবেন। দলিল বাইহাকির 14728 নম্বর হাদিস। ইবনে আব্বাস বলছেন, ইন্নী উহিব্বু আন তাতাযায়্যানা লিল মারআতি, আমি আমার বিবির জন্য সাজুগুজু করতে পছন্দ করি। কামা উহিব্বু আন তাতাযায়্যানা লিল মারআতু, যেই রকম ভাবে আমি চাই আমার বিবি সুন্দরভাবে সাজুগুজু করে থাকবে, ঠিক এই রকম ভাবে আমি চাই আমার বিবির জন্য সুন্দরভাবে সাজুগুজু করে থাকতে। এই জন্য বিবির 9 নম্বর অধিকার হচ্ছে বিবির জন্য পরিপাটি হয়ে থাকবেন। আপনি স্মার্ট হয়ে থাকবেন, বিবিকে দেখাবেন যে আমি স্মার্ট, বিবির জন্য সকালবেলা দৌড়াবেন, বিবির জন্য পরিপাটি হয়ে থাকবেন। রাসূলের একটা সুন্নত ছিল, তার সাথে সদা সর্বদাই কাফই থাকতো। কি করতেন? চিরুনি, যেটাকে বলে চিরুনি থাকতো, চিরুনি দিয়ে তিনি দাড়িগুলোকে আশ্রিয়ে রাখতেন, সুন্দরভাবে পরিপাটি হয়ে থাকতেন। কেন? বিবিকে দেখাবেন যে আপনি সুন্দর স্মার্ট বয়, আপনি ভালো একজন স্বামী। বিবি যেন এই কথা বলে, স্বামী একটা পাইছি স্বামীর মতো। বিবির জন্য স্মার্ট হয়ে থাকবেন, সুন্দর পোশাক পরিধান করবেন, স্মার্ট হয়ে থাকবেন। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমরা বিবির জন্য স্মার্ট হয়ে থাকি না। আমরা স্মার্ট বলতে বুঝি দাড়িগুলোকে কামানো, না, দাড়িগুলো কামানো স্মার্ট না। রাসূলের মুখে দাড়ি ছিল, আমরা মুখে দাড়ি রাখি না। আমরা এইখানে আবার চুল রাখতে দ্বিধা করি না, আছে না নাই? আরে কথা বলে না কেন? এত লম্বা লম্বা এইভাবে যে হাত দেয়, তাহলে এই দিকে তাকাইলে অবস্থাটা খুব কঠিন। এই দিকে যদি এত দশা, নিচের দিকে আর বললামই না, ঠিক না? তো এইরকম হওয়া যাবে না। বিবির জন্য পরিপাটি হয়ে থাকতে হবে, সুন্দরভাবে সাজুগুজু করে থাকতে হবে, এটা বিবির অধিকার। 10 নম্বর অধিকার, বিবাহ করেছেন বিবির হক আদায় করেন না, এমনটা হতে পারবে না। 10 নম্বর অধিকার হচ্ছে বিবির হক আদায় করতে হবে। দলিল সহিহ বুখারীর 1977 নম্বর হাদিস। 1977 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা গিয়ে পৌঁছেছে। তিনি যখন বিবাহ করেন তখন বিবির হক আদায় করেন না, সারা রাত্র তিনি তাহাজ্জুদ পড়েন এবং সারা দিন তিনি নফল রোজা রাখেন। এই খবর রাসূলের কাছে গিয়ে পৌঁছলো। আন আব্দুল্লাহ ইবনে আমর বালাগান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে আমর বলছেন রাসূলের কাছে এই খবর পৌঁছলো
আন্নী আসরুদু সৌমা ওয়া উসাল্লি লাইলা, আমি সারা রাত তাহাজ্জুদ পড়ি এবং সারা দিন নফল রোজা রাখি। এই খবর যখন গিয়ে পৌঁছলো, আল্লাহ রাসূল আমাকে খবর দিলেন, আমি তার সাথে গিয়ে সাক্ষাৎ করলাম। আলাম আকবার আন্নাকা তাসুমু ওয়া লা তুফতিরু ওয়া তুসাল্লি, এই তোমার কাছে নাকি তুমি নাকি এমন কাজ করো যে সারা রাত তুমি তাহাজ্জুদ পড়ো, সারা দিন তুমি নফল সিয়াম রাখো, ঘটনা কি ঠিক কিনা? তখন সে বলল, হ্যাঁ এমন তো করি। আল্লাহ রাসূল বলছে, না এমনটা করা যাবে না। ফাসুম ওয়া আফতির, তুমি রোজা রাখো, তুমি রোজা ভাঙ্গো। ও তুমি রাত্রেবেলা তাহাজ্জুদ পড়ো। ওয়ানাম, তুমি ঘুমাও। কেন? ফা ইন্না লিআইনিকা আলাইকা হাজ্জন, তোমার চোখেরও একটা অধিকার আছে। ওয়া ইন্না লিনাফসিকা আলাইকা হাজ্জন, তোমার নিজের আত্মারও একটা অধিকার আছে। ওয়া ইন্না লিআহলিকা আলাইকা হাজ্জন, তোমার বিবিরও একটা অধিকার আছে। বিবির হক আদায় করতে হবে। সারা রাত আপনি তাহাজ্জুদ পড়তে পারবেন না, বিবির যে অধিকার হক, এই হক আপনাকে আদায় করতে হবে। এই ছিল বিবির 10 নম্বর অধিকার। 11 নম্বর অধিকার, বিবিকে মনোরঞ্জন দেওয়ার জন্য মাঝে মধ্যে স্ত্রীকে বিনোদন দিবেন। এই যুবক ভাই, তুমি তোমার স্ত্রীকে নিয়ে ঘুরতে পারো না, কিন্তু বিবাহের আগে তুমি তোমার প্রেমিকাকে নিয়ে মধুটিলা ঘুরতে যাও, বজদি ঘুরতে যাও, ওই মেয়েকে নিয়ে ঘুরতে গেলে পাপ হবে। আর আপনি যদি আপনার স্ত্রীকে নিয়ে ঘুরতে যান, নেকি দান করবেন কে? আল্লাহ তাআলা নেকি দান করবেন। এই সম্পর্কে 3টা হাদিস বলি। সহিহ বুখারী 5190 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা বলছেন, কানাল হাবাশু ইয়ালা আবু নবী হারাবিহিম, একদিন হাবশিরা তারা তাদের বর্ষা নিয়ে খেলা করতেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাতারনি, আমাকে পর্দার সহিত এই খেলা দেখার সুযোগ করে দিয়েছেন। ওয়া আনা আনজুরু, আমি এই খেলাটা তাকিয়ে তাকিয়ে দেখতেছিলাম। সহিহ বুখারী 6130 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা বলেন, কুনতু আলআবু বিল বানাতি ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলের ঘরের মধ্যে কাপড় দ্বারা পুতুল বানায় খেলতাম। এভাবে পুতুল বানাইতাম, পুতুল বানায় খেলতাম। ওয়া কানা লি সাওয়াহিবু ইয়ালআবনা মাই, আমার বান্ধবীরা ছিল আমার সাথে খেলা করত। ফাইদা কানা দাখলা, যখন আল্লাহ নবী ঘরে প্রবেশ করতেন, তখন ইয়াতাকাম্মা'না মিনহু, আমার বান্ধবীরা রাসূলকে দেখে চলে যেতেন। ফায়াসাররু বিহিন্না ইলাইয়া ফায়ালআবনা মাই, আল্লাহ রাসূল বলতেন, এই যাও না, আয়েশো, আয়েশার সাথে খেলা করো। আমার সাথে খেলা করার জন্য আল্লাহ রাসূল ব্যবস্থা করে দিতেন। এটা বিবির অধিকার। আরেক হাদিস, আবু দাউদের 2538 নম্বর হাদিস, 78 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা বলেন, পূর্ণিমার রাত, এই রাতের মধ্যে একদিন আমি রাসূলের সাথে সফরে ছিলাম। তখন আল্লাহ রাসূল বলছেন, আয়েশা চলো আমরা একটা দৌড় প্রতিযোগিতা দিই। তখন ফাসাবাকতু আলা রিজলাইয়া, দৌড় প্রতিযোগিতা দিলাম। দৌড় দিতে 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 আমি আল্লাহ রাসূলের আগে চলে গেলাম। কিছুদিন পরে ফালাম্মা হামালতু লাহমা, আমি যখন মোটা হয়ে গেলাম, তখন আল্লাহ রাসূল বলছেন, আয়েশা চলবে নাকি আরেকটা দৌড় প্রতিযোগিতা? আয়েশা বলছে, হ্যাঁ অবশ্যই চলবে। তখন সাবাকতু, আবার দৌড় প্রতিযোগিতা দিলাম। ফাসাবাকনি, সেই দিন দৌড় দিতে 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 আল্লাহ রাসূল আমার আগে চলে গেলেন। ফাকাল হাদি বিতিলকা সাবকা, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে চলে গেলেন, তখন বলছে, আয়েশা ওই দিন যে তুমি জিতে গেছিলা, আজকে আমি জিতে গিয়া এটার প্রতিশোধ নিলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে বিবির সাথে এরকম দৌড় প্রতিযোগিতা করা, এটা বিবির অধিকার। এই ছিল 11 নম্বর অধিকার। 12 নম্বর অধিকার, বিবিকে সন্দেহ করা যাবে না। বিবির সাথে সুধারণা রাখতে হবে। বিবিকে শুধু শুধু খামাকা সন্দেহ করবেন না। দলিল সূরা নূর 24 নম্বর সূরা 12 নম্বর আয়াত। আল্লাহ বলেন, লাউলা ইয সামি'তুমুহু যান্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বিআনফুসিহিম খায়রা, যখন তাদের কাছে এই খবর পৌঁছিল, তখন মুমিন নারী এবং পুরুষ কেন তারা বলল না, সুধারণা রাখলো না নিজেদের প্রতি, এবং এই কথা বলল না, হাযা ইফকুম মুবিন, এটা তো সুস্পষ্টভাবে একটা অপবাদ। কেন তারা এই ধারণা রাখলো না? সুতরাং বিবির প্রতি আপনি সুধারণা রাখবেন, বিবির প্রতি আপনি কুধারণা রাখবেন না, বিবিকে সন্দেহ করবেন না, সংশয়ে রাখবেন না, বিবির প্রতি ভালো ধারণা পোষণ করবেন। মানুষকে সন্দেহ করা, মানুষের প্রতি খারাপ ধারণা রাখা পাপের কাজ। দলিল 49 নম্বর সূরা, সূরাতুল হুজুরাত এর 12 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি, তোমরা মানুষের প্রতি বেশি বেশি ধারণা করো না। ইন্না বা'দা যন্নি ইসমুন, অনেক ধারণা হচ্ছে পাপের কাজ। আপনি যে ধারণা করলেন
যে এই কাজটা মনে হয় অমুকে করেছে, হতে পারে সে এই কাজটা করে নাই। আপনি বিবির প্রতি ধারণা করলেন, বিয়ে একটা করছি, প্রেম জানি কয়টা করছে বিবাহের আগে, এমন ধারণা করলেন। হতে পারে সে প্রেমই করে নাই, তার চরিত্র হরণ হয় নাই, সে খুব ভালো। আপনি তার প্রতি শুধু শুধু সুধারণা না রাখিয়া কুধারণা রাখলেন, এটা পাপের কাজ। আপনি যদি মানুষের প্রতি সুধারণা রাখেন, এই সুধারণা রাখাটাও নেকির কাজ। সুবহানাল্লাহ বলেন। আবু দাউদের 4993 নম্বর হাদিস, ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা হুসনুল জন্নি মিন হুসনিল ইবাদাতি, আল্লাহ রাসূল বলেছেন উত্তম ধারণা পোষণ করা উত্তম ইবাদতের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। এই জন্য বিবির প্রতি সুধারণা রাখা বিবির 12 নম্বর অধিকার। 13 নম্বর অধিকার, এই পাপটা আমাদের সমাজের মধ্যে করোনা ভাইরাসের চাইতেও মহামারী ছড়িয়ে গেছে। এই পাপটা যারা মুরব্বী এখানে আছেন তারা করে না, যুবক যারা তারা করে। কি পাপ সেটা? বিবির গোপন কথা বন্ধু বান্ধবের কাছে প্রকাশ করা। আছে না নাই? বিবাহ করেছো যুবক ভাই, পরের দিন আপনাকে বলছে আপনার বন্ধু, এই বন্ধু গতকাল তোর বাসুরাত গেছে, কি কি করছ বিবির সাথে সব কিছু বল। আর আপনি টাস টাস করে বলে দিলেন। না, এরকম বলা যাবে না। বিবির গোপন বিষয় বন্ধু বান্ধবের কাছে প্রকাশ করা যাবে না। দলিল আবু দাউদের 2174 নম্বর হাদিস। আপনারা যেরকম ভাবে আজকে আমার সামনে বসা, ঠিক এইরকম ভাবে রাসূলের সামনে সাহাবী কেরাম বসা, পিছনে মহিলা সাহাবারা বসা। আল্লাহ রাসূল বলছেন, হাল মিনকুমুর রাজুলু ইযা আতা আহলা, এই তোমাদের মধ্যে কি এমন কোন ব্যক্তি আছে যে তার পরিবারের কাছে যায়, ওয়া আলকা আলাইহি বাবা, এবং তার দরজাটাকে বন্ধ করে, এবং তাদের যে আলিঙ্গন মিলন, এই মিলনটা করে, ওয়াস্তাতর বিসাত্রিল্লাহি, আল্লাহ যেটাকে গোপন বিষয় রেখেছেন সেটাকে তারা গোপন রাখে। ফাকালু নাআম, হ্যাঁ এমন তো ব্যক্তি আছে, কিন্তু সুম্মা ফাআলতু কাজা ওয়া কাজা, পরের দিন গিয়ে আবার বন্ধুর কাছে গিয়ে বলে, বন্ধু রে আমার বিবির সাথে আমি এই এই করছি। এরকম ব্যক্তি আছে নাকি? ফাসাকাতু, সবাই চুপ, কেউ কোনো কথা বলে না। সাহাবীগণ চুপ করে বসে আছে। আল্লাহ রাসূল মহিলাদের কাছে গিয়ে বললেন, এই নারী সমাজ, তোমাদের মাঝে কি এমন কোন ব্যক্তি আছে যে স্বামীর সাথে কি হয় না হয় পরের দিন গিয়ে তার দাদির কাছে গিয়ে বলে, নানির কাছে গিয়ে বলে, পাশের বাড়ির ভাবির কাছে গিয়ে বলে, ননদের কাছে বলে? ফাসাকাত না, নারীরাও সবাই চুপ, কেউ কোনো কথা বলে না, সবাই মাথা নত করে নিজ দিকে তাকিয়ে আছে। একজন মহিলা সাহস করে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। দাঁড়িয়ে গিয়ে বলছে, ইন্নাহুম লা ইয়াতাহাদ্দাসুনা, আল্লাহ রাসূল পুরুষের মাঝে এমন পুরুষ আছে যারা স্ত্রীর কাছে কি হয় না হয় এটা পরের দিন সকালে চায়ের স্টলে গিয়ে বসে বন্ধু বান্ধবের কাছে গিয়ে বলে বেড়ায়। আবার ওয়া ইন্নাহুন্না লা ইয়াতাহাদ্দাসনা, নারীদের মাঝেও এমন অনেক নারী আছে যে স্ত্রীর সাথে কি হয় না হয়, স্বামীর সাথে কি হয় না হয় পরের দিন দাদির কাছে গিয়ে বলে, ভাবির কাছে গিয়ে বলে, নানির কাছে গিয়ে বলে। তাই নাকি? আল্লাহ রাসূল বলেছেন ওই সমস্ত নারী পুরুষ হলো ওই শয়তানের মতো, যেই শয়তান প্রকাশ্যভাবে রাস্তায় জিনা করতেছে আর মানুষগুলো তাকিয়ে তাকিয়ে দেখতেছে। যেই সমস্ত নারী এবং পুরুষ স্বামীর সাথে কি হয় না হয় এটা পরের দিন মানুষের কাছে গিয়ে বলে বেড়ায়, এরা হচ্ছে শয়তানের মতো, এরা হচ্ছে শয়তান। আল্লাহ রাসূল বলেছেন এরা হচ্ছে শয়তান। সুতরাং স্ত্রীর সাথে এটা মানুষের কাছে, বন্ধু বান্ধবের কাছে বলা যাবে না। হাদিসের কিতাবের নাম রিয়াদুস সলিহিন, 90 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, ইন্না মিন আশরারিন নাসি ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমাল কিয়ামাতি রাজুলা ইফদি ইলাল মারআতি ওয়া তুফদি ইলাইহি। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে পাপী, সবচাইতে জালিম হয়ে উঠবে ওই ব্যক্তি যেই ব্যক্তি তার স্ত্রীর সাথে আলিঙ্গন করে সকালবেলা সুম্মা ইয়ানশুরু সিররহা, এইগুলো প্রকাশ করে দেয়, মানুষের কাছে গিয়ে বলে বেড়ায়। এর চাইতে নিকৃষ্ট মানুষ, এর চাইতে পাপী মানুষ হাসরের ময়দানে আর একটাও উঠবে না। এই জন্য স্ত্রীর সাথে কি হয় না হয় এটা বন্ধু বান্ধবের কাছে বলা যাবে না। আমার মাইকের আওয়াজ যেই সমস্ত মা বোন শুনতেছেন, আপনি আপনার স্বামীর সাথে কি করেন না করেন এটা দাদির কাছে, নানির কাছে বলা যাবে না। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সকলে আমিন। 14 নম্বর অধিকার, স্ত্রীর ক্ষতি করা যাবে না। বিবাহ করেছেন 10 বছর, বউ এটা ভালো লাগে না, ফোনের মধ্যে আরেকটার সাথে ইটিস পিটিস করছেন, এখন এটাকে চাইলে এইটাকে বিবাহ করবেন, এখন কি করবেন? খুব টেলার মারবেন, অথবা কবির আছে একটা ধৈর্যা বিবিকে ছাইরা দিবেন, এমনটা করা যাবে না। দলিল সুনানু নাসাই 1341 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, লা দরর ওয়ালা দিরর, কারো ক্ষতি করাও যাবে না, কারো ক্ষতি সহও যাবে না। আপনি আমার ক্ষতি করতে পারবেন না, আমি আপনার ক্ষতি সইতেও পারবো না। এই জন্য কাউকে ক্ষতির সম্মুখীন করা যাবে না, বিবির ক্ষতি করা যাবে না। জামিউত তিরমিজির 1941 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন,
মালউন, ওই ব্যক্তি অভিশপ্ত, ওই ব্যক্তির প্রতি আল্লাহর অভিশাপ, রাসূলের অভিশাপ, সমস্ত অভিশাপকারী অভিশাপ। কার প্রতি? মান দর্র, যেই ব্যক্তি মানুষের ক্ষতি করে, আও মাক্কার বিহি, অথবা মানুষকে নিয়ে চক্রান্ত করে, ওই ব্যক্তি আল্লাহর অভিশাপ, ওই ব্যক্তির প্রতি রাসূলের অভিশাপ, ওই ব্যক্তির প্রতি সমস্ত অভিশাপকারীর অভিশাপ। এই জন্য মানুষের ক্ষতি করা যাবে না। জামি তিরমিজির 1940 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দর্র আদরাল্লাহু বিহি, যেই ব্যক্তি অন্যের ক্ষতি করে, তার ক্ষতি কে করবে? আরো জোরে বলে, কে করবে? আপনি যদি আমার ক্ষতি করেন, আপনার ক্ষতি কে করবে? আপনি যদি প্রতিবেশীর ক্ষতি করেন, আপনার ক্ষতি কে করবে? এই জন্য কারো ক্ষতি করবেন না। আল্লাহ রাসূল বলেছেন, মান শাক্কা শাক্কাল্লাহু আলাইহি, যেই ব্যক্তি অন্যকে কষ্ট দেবে, আল্লাহ তাআলা তাকে কষ্ট দিবে। আপনারা দেখেছেন ইতিপূর্বে ফেসিবাদী সরকার হযরত উলামায়ে কেরামকে কষ্ট দিয়েছে, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তাদেরকে আল্লাহ তাআলা এত কষ্ট দিয়েছেন, এত অপমান করেছেন, এই মাটি থেকে তাদেরকে চুলের মতো এই দেশটা থেকে ত্যাগ করতে হয়েছে, ঠিক কিনা? এই জন্য কারো ক্ষতি করাও যাবে না, কারো ক্ষতি সহ্য করাও যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। ঠিক এইরকম ভাবে বিবির ক্ষতিও করা যাবে না। 15 নম্বর অধিকার, বিবিকে যে আপনি ভালোবাসেন, এটা মাঝে মধ্যে মুখে প্রকাশ করবেন। কিসে প্রকাশ করবেন? মুখে। বাড়িতে গিয়ে বিবিকে বলবেন, বিবি আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। এটা বিবির অধিকার। এই মিয়া, আপনি প্রেম প্রীতি ভালোবাসা করে আপনি একটা অবৈধ নারীকে বলেন, তুমি আমার ময়না গো, তুমি আমার টিয়া, তুমি আমার জানের জান, তুমি আমার পরাণের পরাণ, কিন্তু বিবিকে কখনো বলেন না। আপনি বিবিকে গিয়ে বলবেন, তুমি আমার জান, তুমি আমার পরাণ, তোমাকে দেখো না সবচেয়ে বেশি ভালোবাসি। এটা বিবির অধিকার। দলিল সুনানুন নাসাই 380 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আম্মা জান আয়েশা বর্ণনা করেন, মা গিরতু আলা নিসা ইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা খাদিজা, আল্লাহ রাসূলের যত বিবি ছিল, এই বিবির মধ্যে আমি কোনো বিবির প্রতি ঈর্ষান্বিত ছিলাম না, ইল্লা খাদিজা, তবে খাদিজা ছাড়া। কেন? ফাকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবাহা শাতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বকরি জবাই করতেন, তখন আরসিলু বিহা ইলা আসদিকাই খাদিজা, খাদিজার বান্ধবীদেরকে ডাইকে আইনা এই বকরির গুস্তুগুলোকে দিয়ে আসতেন। খাদিজাকে তিনি অনেক ভালোবাসতেন। একদিন আমি ফাআগদাবতুহু ইয়াওমান, আমি কি করলাম, আল্লাহ রাসূলকে রাগ তুলে দিলাম। আমি বললাম, ফাকুলতু খাদিজা খাদিজা, হ্যাঁ এত ভালোবাসেন খাদিজাকে, এত ভালো আপনি বাসেন খাদিজাকে। তখন আল্লাহ রাসূল বললেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী আদরুজিকতু হুব্বাহা, আয়েশা তুমি তো জানো না খাদিজার ভালোবাসা আল্লাহ তাআলা আমার অন্তরের মধ্যে গাইতা দিছে। সুবহানাল্লাহ বলেন। তা বিবিকে যে ভালোবাসেন এটা মুখে প্রকাশ করবেন। আরেকটা হাদিস শুনেন, এই হাদিসটা শোনার আগে এই বিষয়টা ভালো করে বুঝেন। গরুর গোশত রান্না করবেন, রান্না করার পরে এটা আমি একটু ছিঁড়ে ফেলি বোঝানোর জন্য। রুটি বানাবেন, রুটি বানানোর পরে এই রুটিগুলোকে এইভাবে ছিঁড়বেন, ছিঁড়ার পরে আপনি গরুর গোশতের ঝুলের মধ্যে এই রুটিগুলোকে ভিজাবেন, ভিজানোর পরে একটু করে খাবেন। এই খাবারের নাম হলো সারিত। এই খাবারের নাম কি? আওয়াজ করে বলেন, খাবারের নাম কি? সারিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত খাবার এই পৃথিবীর মধ্যে খেতেন, সবচাইতে বেশি সারিত নামক খাবারটাকে পছন্দ করতেন। সুবহানাল্লাহ বলেন। এবার হাদিস শুনেন, সহিহ বুখারীর 3770 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন, ফাদলু আয়েশা আলান নিসাই, ফাদলু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শেষ করে দেবেন, শেষ করে, না না আচ্ছা ঠিক আছে আপনার বসেন, আরো তো আলোচক আছে, আমারটা মজা লাগলে হবে না, আরো অনেক মানুষ। জি আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। ফাদলু আয়েশা আলান নিসাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সমস্ত নারীর মধ্যে আয়েশার মর্যাদা হচ্ছে এমন, কাফাদলি সারিদি আলা সাইরি তাআম, সমস্ত খাবারের মধ্যে আমি রাসূলের কাছে সারিত নামক খাবারটা যেমন প্রিয়, সমস্ত স্ত্রীর কাছে, সমস্ত নারীর চাইতে আমার কাছে আয়েশার মর্যাদা এমন প্রিয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে বিবিকে যে আপনি ভালোবাসেন এটা মুখে প্রকাশ করবেন, এটা ছিল 15 নম্বর অধিকার। 16 নম্বর অধিকার, বিবিকে যে ভালোবাসেন এটা কর্মে প্রকাশ করবেন। দলিল সহিহ মুসলিমের 6172 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা বলেন, আমি গ্লাস দিয়ে পানি খাইতাম, কুনতু আশরাবু মিনাল কাদাহি, আমি গ্লাস দিয়ে পানি খাইতাম, তখন পানিটা খাইয়া ওয়া আনা হাইজুন, আমি ছিলাম ঋতুবতী, ঋতুবতী থাকা অবস্থায়, ফা আনাবিলুহুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমি রাসূলকে দিতাম যে আল্লাহ রাসূল আপনি এই গ্লাস থেকে পানি খান। আমি লক্ষ্য করে দেখতাম ফায়াদউ ফাহুনা আলা মাউদিআন ফিয়া, আমি যেইখানে ঠুট লাগাইয়া পানিটা পান করেছি আল্লাহ রাসূল গ্লাসের মধ্যে সেইখানে ঠুট লাগাইয়া পানিটা পান করেছেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া আতাআররাকু মিনাল আরকি, আমি হাড্ডিগুলোকে চাবায়া চাবায়া খাইতাম। তারপরে আমি ফাআনা বিলুহুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলকে দিতাম যে আল্লাহ রাসূল আপনি এই হাড্ডিটা খান। তখন আমি লক্ষ্য করে দেখতাম ফায়াদউ ফাহু আলা মাউদিআন ফিয়া, আমি দেখতাম আমি যেইখানে হাড্ডির কামড় দিয়া গুস্তটাকে খাইছি ঠিক আল্লাহ রাসূল সেইখানেই কামড় দিয়া এইখান থেকে গুস্তটা খেয়েছেন। সুবহানাল্লাহ। এটা ছিল বিবির 16 নম্বর অধিকার। বিবির 17 নম্বর অধিকার, বিবির প্রতি আন্তরিকতা প্রকাশ করবেন। দলিল সুনানুল কুবরা 8951 নম্বর হাদিস। হাবশিরা খেলা করতেছে, এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিবিকে ডাক দিলেন, ইয়া হুমাইরা, হে লাল সুন্দরী। কি ডাক দিলেন? আর আল্লাহ রাসূলের স্ত্রীর নাম হচ্ছে আয়েশা, ডাক দিয়েছেন ইয়া হুমাইরা, হে লাল সুন্দরী। সুতরাং আপনি আপনার স্ত্রীকে গিয়ে বলবেন ময়না পাখি, টিয়া পাখি, এরকম ডাক দিবেন। আতুহিব্বিনা আন তানজুরি ইলাইহিম, তুমি কি পছন্দ করো এই খেলাগুলোকে তুমি দেখবা? ফাকুলতু নাআম, আমি বললাম হ্যাঁ আমি পছন্দ করি, আমি এই খেলাগুলো দেখব। ফাকামা বিল বাব, আল্লাহ রাসূল দরজার সামনে দাঁড়িয়ে গেলেন। ফাওয়াদতু আলা যাকানি, তিনি আমাকে তার পিছনে দাঁড় করাইলেন। এই যে ভাই, এই ভাইয়ের পিছনে ধরেন দাঁড় করাইলো। ফাস্তাতু আলা খাদ্দিহি, আমার এই গালটা রাসূলের গালের সাথে একেবারে মিলায়া দাঁড় করাই দিল। আমি এই খেলাটা দেখতেছিলাম, যতক্ষণ মনে চাই ততক্ষণ পর্যন্ত আমি এই খেলাটা দেখতেছিলাম। এই ছিল বিবির 17 নম্বর অধিকার। বিবির 18 নম্বর অধিকার, ঘরের কাজে বিবিকে সাহায্য সহযোগিতা করা। এটা বিবির 18 নম্বর অধিকার। মুস্তাদে আহমদের 26,194 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেন, রাসূল সম্পর্কে একজন ব্যক্তি আম্মাজান আয়েশার কাছে গিয়ে প্রশ্ন করছে, মা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামালু ফি বাইতিহি। আম্মাজান আয়েশা, আপনি বলেন তো দেখি রাসূল ঘরের ভিতরে আয়েশা কি আমল করে, তার আমল সম্পর্কে কিছু বলেন। সাহাবী কেরাম ধারণা করতো যে রাসূল মনে হয় সদা সর্বদাই ঘরের মধ্যে খালি নেক কাজই করে, খালি আমলই করে, এটা ধারণা করত। তখন আম্মাজান আয়েশা বলছেন, কানা ইয়াকিতু সাওবা, তিনি তার কাপড়গুলোকে সেলাই করতেন। ওয়াহলুবু শাতা, বকরি দহন করতেন, দুধ দহন করতেন। এবং তিনি ওয়াকসিফুনা আলা, জুতাগুলোকে সেলাই করতেন। ওয়াকদুমু নাফসা, ঘরের কাজে বিবিকে সাহায্য করতেন। সুতরাং বিবির 18 নম্বর অধিকার হচ্ছে ঘরের কাজে বিবিকে সাহায্য করা। 19 নম্বর অধিকার হচ্ছে বিবির বরণ পোষণের ব্যবস্থা করা। আবু দাউদের 1692 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, কাফা বিল মারই ইসমান আই ইউদাইয়া আমা ইয়াকুতু, ওই ব্যক্তির পাপী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে তার উপর নির্ভরশীল ব্যক্তিদের রিজিক সে নষ্ট করে দেয়। জোয়া খেলাইয়া সব থেকে আপনি ধ্বংস করে দিলেন, বিবির বরণ পোষণ দিলেন না, সন্তানের বরণ পোষণ দিলেন না, আপনি দুই ধরনের পাপী। এক ধরনের পাপ হচ্ছে আপনি জোয়া খেলেছেন, আরেক ধরনের পাপ হচ্ছে আপনার অধীনস্থদের রিজিক নষ্ট করেছেন, এই জন্য আপনি মহাপাপী। আপনি যদি আপনার পরিবারের জন্য খরচ করেন তাহলে কি হবে? সহিহ বুখারী 5253 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা আনফাকাল মুসলিমু নাফাকাতান আলা আহলিহি, যেই ব্যক্তি তার পরিবার পরিজনের জন্য খরচ করে, ও হুয়া ইয়াহতাসিবুহা কানাত লাহু সাদাকা, সে যদি এমন ধারণা করে বিবির জন্য খরচ করবে, সন্তানের জন্য খরচ করবে, এটা তার আমলনামায় আল্লাহ তাআলা সদগার নেকি লিখে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? এই ছিল বিবির 19 নম্বর অধিকার। 20 নম্বর অধিকার, বিবির দেনমোহর আদায় করা। কি আদায় করা? বিবির দেনমোহর আদায় করা। 2 লক্ষ টাকা দিয়ে বিবাহ করেছেন, 5 লক্ষ টাকা দিয়ে বিবাহ করেছেন, যারা দেনমোহর আদায় করেন নাই, বাসুর ঘরে মাপ চাইছেন, আপনি একজন কাপুরুষ, বাসুর ঘরে মাপ চাইতে পারবেন না। বিবির অধিকার, পবিত্র কুরআন সূরা নিসা 4 নম্বর সূরা 4 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, নারীদেরকে তোমরা সন্তুষ্ট চিত্তে মোহর দাও। নারী এটা অধিকার রাখে। দুঃখজনক হলো সত্য যে নারীকে আমরা মোহর না দিয়া এখন আমরা যৌতুক নেই। আছে না নাই? আরো জুড়ে বলেন, আছে না নাই? আসমানের নিচে জমিনের উপরে 2 শ্রেণীর মানুষ সবচাইতে নির্লজ্জ বেহাইয়া, যারা বিবাহের ক্ষেত্রে যৌতুক নেয়। এই মিয়া, বিবাহের ক্ষেত্রে যৌতুক আপনাকে কেন নিতে হবে? আপনি প্রয়োজনে ফুলপুর বসে বসে ভিক্ষা করবেন,
আপনার ছেলেকে যারা এই নিয়ত করেছেন যে যৌতুক নিয়ে বিবাহ করাবেন, আপনার জন্য উচিত হচ্ছে ফুলপুর বসে বসে ভিক্ষা করা। ভিক্ষার টাকা আপনার জন্য হালাল, যৌতুকের টাকা আপনার জন্য হালাল নয়, হালাল নয়, হালাল নয় এবং হালাল নয়। ঠিক কিনা? যৌতুক দিব না, বলেন যৌতুক দিব না, যৌতুক নিব না ইনশাল্লাহ। বল আমার সাথে বলেন, যৌতুকের চাইতে ভিক্ষা করা উত্তম। যৌতুকের টাকা দিয়ে চাল কিনে ভাত খেলে সেই আবাদত কবুল হবে, কিন্তু ভিক্ষা করে যদি আপনি চাল কিনে, এই টাকা দিয়ে যদি আপনি চাল কিনেন আর আবাদত করে সেই আবাদত কবুল হবে। কিন্তু নির্লজ্জ বেহাইয়া যারা ছেলেকে বিবাহ করায়, নাতিকে বিবাহ করায় মোটর সাইকেল নিয়ে, যৌতুক নিয়ে, তাদের মতো নির্লজ্জ বেহাইয়া জমিনের উপরে আসমানের নিচে আর একটাও হতে পারে না। দুই শ্রেণীর মানুষ সবচাইতে নির্লজ্জ, এর মধ্যে এক শ্রেণী হচ্ছে যৌতুক। আপনার বাড়িতে কোনো ব্যক্তি যদি আসে মেহমান হিসাবে, মেয়ে দেখে পছন্দ হয়েছে মাশাল্লাহ, কিন্তু আমি তো যৌতুক চাই না, শুধু মেয়েটাকে সাজায় দিবা, আপনি বলবেন ভাই আসছেন, খাওয়া দাওয়া করেন, যেহেতু রান্না বান্না করেছি চুপি সারে খাবেন আর চুপি সারে চলে যাবেন, নতুবা গাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। ঠিক কিনা? যৌতুক চাবেন মানে যৌতুক, এটা আমাদের দেশীয় দণ্ডনীয় অপরাধ। যৌতুক দিব না, নিব না। মেয়ের অধিকার হচ্ছে মেয়েকে মোহর দিতে হবে। মোহর না দিয়া যৌতুক নিয়ে বিবাহ করে যারা, তারা কাপুরুষ। কাপুরুষ, এদের চাইতে কাপুরুষ আল্লাহর জমিনে আর হতে পারে না। আল্লাহ রাসূল বলেছেন তোমার বিবাহ করার অধিকার নাই। দলিল সহিহ বুখারীর 5059 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া মা'আশার শাবাব মান ইসতাতা মিনকুম বাআত ফালিয়াতাজাওয়াজ। হে দুনিয়ার যুব সমাজ, তোমাদের যাদের ক্ষমতা আছে তোমরা বিবাহ করো, যাদের ক্ষমতা নাই ফা আলাইহি বিসসাওম, তোমরা রোজা রাখো। তোমার জন্য এই শুভনীয় নয় যে তুমি বিবাহ করবা, বিবাহ করে যৌতুক নিবা, তোমার জন্য এটা শুভনীয় নয়, এটা জায়েজ নয়, এটা হারাম। যৌতুক নেওয়া যাবে না। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকল বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে এই যে 20টা অধিকার বললাম, এই 20টা অধিকার পালন করার মতো তৌফিক দান করুন, সকল বলেন আমিন।